কি করছো তুমি? হ্যাঁ, কি করছো মা? কি দেখছো গো? ওই কাকুটা ওখানে এসে দাঁড়ালো। কাকুটা খাবার ডেলিভারি দেয় মা, নাকি না জিনিসপত্রই ডেলিভারি এনেছে? অ্যামাজন মনে হয়। আমারও আজকে একটা অ্যামাজন আসবে। ও মা, ও আজকাল এখানে দাঁড়িয়ে না লোক দেখে। ওর এটা এখন ফেভারিট পাস টাইম হয়েছে। সারাদিন দাঁড়িয়ে থাকে, যখনই সুযোগ পায় তখন এখানে দাঁড়িয়ে থাকে। আর আজকাল সন্ধেবেলায় না বাচ্চাগুলো এখানে এসে খেলে আর বাজি পোড়ায়, সেই সময়টাও এখানে চলে আসে। আর বারান্দায় তো যাই। হ্যাঁ, শরীরটা আজকে মনে হচ্ছে একটু ভালো হয়েছে লুসির। কালকে না হয়েছিল, ওর একটু ইনডাইজেশন হয়েছিল, তো সকালবেলা উঠে একটু বমির জেস্চার করেছিল। যদি উদ্দালক বলল বমি করেনি, আমি ওই সময় সামনে ছিলাম না। কালকে উদ্দালকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল, ওর কাছেই বসেছিল, আমাকে বলল যে ও মনে হয় বমি করছিল। তারপরে বমি করার পরে হলো কি যে কিছু খেতে চাইছিল না প্রথমটা। আমি সকালের ব্রেকফাস্ট দিয়েছিলাম, ব্রেকফাস্ট দেবার পর কিছু খেতে চাইছিল না। তারপর দেখলাম নিজে থেকে খেলো, বোলটা নামানোই ছিল, দেখলাম নিজে থেকে খেলো। তো আমি রেডি ছিলাম ওষুধ খাওয়াবো বলে, তারপর যেহেতু নিজে থেকে খেলো সেই জন্য আর ওষুধ দিলাম না। ন্যাচারালি কিছু কিছু জিনিস ন্যাচারালি হিল হওয়াই ভালো। তো তারপর দেখলাম সারাদিন ঠিকঠাকই খাওয়া দাওয়া করেছে, সময় মতন খেয়েছে, ঠিকঠাক করেছে, তাই জন্য আর ব্যাপারটাকে পাত্তা দিইনি আর কি, ঠিকই হয়ে গেছিল। এই হচ্ছে গিয়ে ঘটনা। আর আজকে হচ্ছে বুধবার, আমার এখন একটা নন ব্লগ মোড চলছে সামহাউ, কারণ কোনো সময় মনে হচ্ছে না আর ক্যামেরা খুলি আর কি। বাট জোর করেই খুলছি, জোর করেই কাজ করছি। তার কারণ হচ্ছে গিয়ে যে হয় মাঝে মাঝে এরকম একটা ফেজ যায় আর কি। শনিবার ফিরে আসার পর থেকেই আর কি, শুক্রবার ফিরে আসার পর থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। আমি উইকেন্ডে কিচ্ছু শ্যুট করিনি। শনিবার দিনও উদ্দালক বেরিয়েছিল, আলসিফ গেছিল, আলসিফ গিয়ে হেঁটেছে, ওখান থেকে ফেরার পথে আমার জন্য ফুচকা এনেছিল। আমাকে বললো নাও শ্যুট করে নাও ফুচকা, বর ফুচকা কিনে দিয়েছে, বর ফুচকা কিনে এনেছে, এটা তো একটা ব্রেকিং নিউজ, তো দেখাও, সবার সাথে শেয়ার করো। আই ওয়াজ লাইক নো, ঠিক আছে, ইটস ওকে, এরকম একটা মোডে চলে গেছিলাম। তো যাই হোক, আজকে মঙ্গলবার থেকে আবার শুরু করেছি আর কি সব কিছু শুরু করা। মঙ্গলবার, হ্যাঁ গতকাল থেকে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গী। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। শীত দারুণ উপভোগ করছো। আর এই পুরোটা দেখতে থাকো, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। লুসি না আমার পায়ের নিচ দিয়ে বেরোলো, কি করে বেরোলো ভগবান জানে। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো এখন থেকেই ব্লগটা শুরু করি। ফুলকপির তরকারি রান্না করেছিলাম, সেটা রয়ে গেছে। আর এটা হচ্ছে আজকে একটু বেগুন ভাজা করবো আর অল্প একটু ডাল করে নেবো, ইচ্ছা আছে। আর এই যে দেখো, এটা আমি আজকে আমার রেসিপি ব্লগের জন্য শুটিং করছি। চিয়া পুডিং কীভাবে বানালাম সেটা তো রেসিপি ব্লগেই দেখতে পারবে, আমি শর্টস আপলোড করব, তো দেখতে পাবে। আর যেহেতু আমি বহুদিন আইসক্রিম খেতে পাচ্ছি না আর কি, তাই জন্য ভাবলাম এটা একটু বানাই, হেলদিও হবে আর টেস্টিও হবে। আর এর সাথে দেবো, দেখো এখান থেকে কিউই আনিয়েছিলাম, কিউই আর স্ট্রবেরি। তো এটা কীরকম করে বানাবো সেটা তো তোমরা রেসিপি ব্লগেই দেখতে পাবে। আমি এটাকে শেষ করব, শ্যুটটা শেষ করে আমি একটু দুপুরে খাবার দাবারের প্রিপারেশন করবো। লুসির খাবার দাবার আছে, ওরটা নিয়ে চিন্তা নেই, আমারটাই নেই আর কি। আর নেই মানে কি, আছে, বাট আমায় কিছু একটু বানিয়ে নিতে হবে আর কি, শুধু তরকারি দিয়ে তো খাওয়া যায় না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর সন্ধেবেলা আমি মেইন তরকারিটা রান্না করব। এই হচ্ছে গিয়ে এখনকার আপডেট। আমাদের সাথে আমি শেয়ার করলাম, এটা না কিউই ফ্রুটটা কাটলে এরকম হয়, কি সুন্দর দেখতে যে কি বলবো।
খেতে। আমি অবশ্য কোনোদিন কিউই খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। আর এটা হচ্ছে স্ট্রবেরি, এটা আমারও স্ট্রবেরি ফার্স্ট টাইম ট্রাই করা, তো আজকেই খাবো। বাট স্মেলটা কিন্তু একদম 2-in-1 আইসক্রিমের মতন, আই মাস্ট টেল ইউ। তো যাই হোক, এটা দিয়ে আমি এখন বানাবো, তো রেসিপি ব্লগটা কিন্তু তার জন্য দেখতে থাকতে হবে। এটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা ডেজার্ট অপশন, যারা ডাইটিং করছো বা যারা হেলদি লাইফস্টাইল চুজ করো আর কি, তাদের জন্য। হয়ে গেল। আর এখানে পরশুদিন রাত্রেবেলা করেছিলাম বাঁধাকপির তরকারি, বাঁধাকপিটা একটু আছে, ওটা আমি খেয়ে নেবো আজকে। আর একটু বেগুন ভাজা করলাম, আর হচ্ছে গিয়ে ভাতটা হচ্ছে। আর আমি যেহেতু আজকে বুধবার, কালকে মঙ্গলবার ছিল, কালকে আমি একদম প্রোটিন ইনটেক করিনি, তাই জন্য আজকে একটা ডিম সিদ্ধ খাবো, ডিম সিদ্ধ বা ডিমের পোচ। তো আমি প্রেফারেবলি আজকে একটু ডিম সিদ্ধই খেতে ইচ্ছে করছে, তো আমি আজকে একটা ডিম সিদ্ধ বানাবো, ব্যাস। আমার লাঞ্চ কিন্তু সর্টেড, একদম সোল ফুড, পাতলা সিম্পলের উপরে একদম অল্প করে খাবার, ব্যাস ঝটপট তৈরিও হয়ে গেল। আমার লাঞ্চ নিয়ে বেশি চিন্তাও থাকলো না, ব্যাস ডান। গুড ইভিনিং। এই এখন সন্ধেবেলা 6:30 মতন বাজে। আমি একটু বেরিয়েছি বাজার করতে, এখনও এই সপ্তাহের বাজার হয়নি, তো আমি দুটো সুপার মার্কেট ঘুরবো। একটা সুপার মার্কেটে ঘুরবো কিছু ইনগ্রেডিয়েন্টস কেনবার জন্য, আর তারপরে আসবো মদিনাতে, যেখান থেকে আমরা রেগুলার বাজার করি, সেখানে যেটা রেগুলার বাড়ির বাজার আর কি, সেগুলো ওখান থেকে করব। তো চলো দেখি কোথায় আজকে যাওয়া যায়। আমার ইচ্ছা আছে যে মদিনার যে আরেকটা বড় স্টোর কয়েকদিন আগে ঘুরেছিলাম কেক টিন খোঁজবার জন্য, ওখানে যাওয়ার। ওটা বেশ বড় একটা সুপার মার্কেট, তো ওখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি তুলবো, আমি খুঁজতে যাচ্ছি একটু চা, ভালো ইংলিশ টি, তো ওখানে নিশ্চয়ই পাবো। তো ওখান থেকে তাছাড়া আর কিছু যদি ভালো কিছু ইনগ্রেডিয়েন্টস পাই খাবার টাবার বানাবার, তো সেরকম কিছু খোঁজবার ইচ্ছা আছে। তো দেখা যাক, চলো তোমাদের সাথে শেয়ার করবো। আবার চলে এসেছি ঘুরে টুরে, সুপার মার্কেট এক্সপ্লোর করে চলে এসেছি, কিছু কিছু জিনিস কিনেছি।
সেটা একটা, তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে এই পরের ভিডিওতে শেয়ার করছি, পরের ক্লিপিংয়ে শেয়ার করছি। এটা একটা বেশ কাজের জিনিস হয়েছে। আর দেখো আমার একটা পিম্পল হয়েছে এই যে ড্রাই স্কিনের জন্য, এত ড্রাই এখানে না কি বলবো, মানে একটু স্নান করার পরে মুখ টুক ধুলেই হাত পা পুরো, মানে হাত পা মানে মুখ টুক পুরো ড্রাই হয়ে যাচ্ছে। শেষে বাধ্য হয়ে আমাকে অ্যামাজন থেকে একটা ময়শ্চারাইজার আনাতে হলো, যেটা আমি ওখানে ইউজ করতাম উইন্টারে, সেটা এখানে আমি আনিনি। তো আর এখানে পাওয়াও যায় না প্লামের, তো সেটা আমি অ্যামাজন থেকে বাধ্য হয়ে আনালাম, আজকে এসে গেছে, সেটা শেয়ার করবো তোমাদের সাথে রাত্রেবেলা। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিং কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আরও একটা দুটো ইন্টারেস্টিং যা যা কিনেছি আর কি, সেগুলো বাকিগুলো সব নর্মাল, বাট এই দুটো জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা আমি প্রথমবার দেখছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একটা জিনিস অবশ্য প্রথমবার নয়, যেটা আমি জানি, চপার একটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস আমি প্রথমবার দেখলাম, সেটা তোমাদের সাথে এর পরের ক্লিপিংয়ে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো এই যে আমি আজকে যেখানে গিয়েছিলাম সেইখানে অফারে আমি এই চপারটা কিনেছি। আমার যেহেতু প্রচুর স্যালাড কাটতে হয় আর কি, তো এই চপারটায় আমার একটু হেল্প হতে পারে, এইটা ভেবেই কেনা। তো এটা খুব খুব সস্তায় পেয়েছি, মাত্র ইন্ডিয়ান কারেন্সিতে মাত্র 400 টাকায় পেয়েছি এটা আমি, এবং খুব ভালো কোয়ালিটির। এই যে এটা হচ্ছে কনসেপ্টটা এরকম, এইটা হচ্ছে বক্সটা, এগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায় এরকম বক্সটা। আর এর মধ্যে এতগুলো ব্লেডস আছে। এই যে ফাইনালি আমি সেট করেছি জিনিসটাকে। তো এইভাবে রেখে এইভাবে করলে এর ভিতরে জিনিসগুলো পড়বে। তো দেখা যাক, আমি এটা এখনই টেস্ট করবো, চিকেন করবো, যে এটা আমি টেস্ট করবো, দেখা যাক কীরকম কাজে দেয়। আগে এটাকে আমি একটু ক্লিন করে নিই। তো এই আমি পেঁয়াজ কাটছি এটা দিয়ে, দেখা যাক কেমন হয়। চিড়ি করে পেঁয়াজ কাটা হয়ে গেছে, দারুণ। গাজরও কাটলাম, কি সুন্দর স্মুথ আর এত পাতলা পাতলা হয়ে কাটা হয়ে গেছে। এটা আমি ফার্স্টে ছুরি দিয়ে কাটতে শুরু করেছিলাম, তো তারপর ভাবলাম এটাতে টেস্ট করে দেখি। তো দারুণ দারুণ কাটা হয়ে গেছে। ওফ এটা যে একটা মানে ভীষণ ভীষণ মানে লাইফ সেভার হয়ে গেল আর কি, খুব ইজিলি কাটা হয়ে গেল, কারণ হাতে বেশি চাপও পড়লো না। আমার তো মেনলি ওই হাতে নার্ভের প্রবলেমটার জন্য সমস্যা না হতো, তো এটা হয়ে খুব খুব সুবিধা হয়। এই যে একটা যে জিনিস দেখাবো বলে বললাম, সেটা হচ্ছে এইটা অরেঞ্জ কালারের বেল পেপার। আমি এটা আগে কখনো দেখিনি, ইন্ডিয়াতে তো দেখিনি, চেন্নাইতে থাকতেও দেখিনি। ইয়েলো দেখেছি, রেড দেখেছি, গ্রিন তো দেখেছি, অরেঞ্জটাই ফার্স্ট টাইম দেখলাম। তো তাই একটা অরেঞ্জ বেল পেপার আনলাম। তো এইটা হচ্ছে একটা বেশ ইউনিক জিনিস দেখলাম দুবাইতে। আর এই যে দেখো কি সুন্দর টাটকা টাটকা বেবিকর্ন পেয়েছি আজকে, তো এটাও একটা বেশ ভালো লাগলো দেখে। আর এইটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে টিউনিসিয়ার খেজুর। আমি আগে জর্ডানের খেজুর এনেছিলাম, জর্ডানের খেজুরগুলো তো বিশাল বড় বড়, এটা হচ্ছে টিউনিসিয়ার। তো বেশ বেশ ভালো লাগলো এটা দেখে। এটা এতগুলো মাত্র 3 টাকায়, এখানকার প্রাইসে আর কি 3 টাকায় 250 গ্রাম। তো দেখে বেশ ভালো লাগলো, তাই কিনে আনলাম। খেজুর আমাদের বাড়িতে রেগুলার খাওয়া হয়, তো সেই কারণে এটা হচ্ছে একটা। আর এইটা হচ্ছে জিলেটিন দিয়ে একটা ডেজার্ট বানাবো, ইচ্ছা আছে, দেখি কবে বানাই। এই হচ্ছে গিয়ে আজকে দিয়ে। আরেকটা যে বলছিলাম না, এটা হচ্ছে সেই জিনিসটা, যেটা হচ্ছে গিয়ে যে এখন প্রচণ্ড দরকার পড়ছে, সেটা হচ্ছে হ্যান্ড ক্রিম। প্রচণ্ড হাত পা শুকিয়ে যাচ্ছে, পায়ের কথা তো আলাদা, হাত শুকিয়ে যাচ্ছে, তো তাই কারণে এইটা একটা হাইড্রেটিং হ্যান্ড ক্রিম কিনলাম। আর এটা তো দেখালাম, এই চপারটা খুব খুব ভালো হয়েছে, জানি না এবার টিকে গেলেই ভালো। আর এই দেখো এখানে আমার রান্নাঘরে একটা নেল পলিশ আছে, ড্রয়িং রুমে একটা নেল পলিশ আছে। নেল পলিশের ছড়াছড়ি, কিন্তু নখের অবস্থা দেখো। এটা সবজি কেটে কেটে না 2 বার হলো জানো তো, কেটে এনে ভাগ্য করে আমার হাত কাটেনি, কি আর বলবো। যাকেই হচ্ছে আজকে শপিং।
আর ওই প্লামের ক্রিমটাও এখনও আমার আনপ্যাক করা হয়নি, তো ওটা আমি আনপ্যাক করব, দেখি এক্ষুনি করছি। এই যে প্লামের ম্যাটিফাইং কি বলে ময়শ্চারাইজার, এটা আমি ওখানেও ইউজ করতাম, চেন্নাইতে থাকতে উইন্টারে ইউজ করেছি। তো গ্রীষ্মকালে আমার লাগে না ময়শ্চারাইজার, কারণ আমার এত অয়েলি স্কিন, আমার লাগে না, শুধু সেরামেই আমার চলে যায়। কিন্তু এখানে প্রচণ্ড মানে লাগছে আর কি। এটা দেখো, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 470, এটা কিন্তু INR এর প্রাইস। এটা তো থেকেই এসছে, মানে ইন্ডিয়া থেকেই এসছে মেবি, এখানে স্টক থাকে। কিন্তু এইখানে আমার নিল হচ্ছে কত বলো তো, 30 দিরহাম, মানে 30 দিরহাম মানে প্রায় 650 টাকা নিয়েছে। মানে কিছু করার ছিল না আর কি, এর জন্য কিনতে হলো। যাই হোক, এই হলো গিয়ে আমার আজকের সমস্ত ভেজিটেবল শপিং আর স্কিন কেয়ারের শপিং। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমার সব কাজকর্ম শেষ, এবার শুতে যাব। গল্প শুনছিলাম তাই হেডফোনটা লাগানো আছে। তো আমি এখন প্রেত কথার, আমি খুব হরার স্টোরি শুনতে পছন্দ করি। আমি এখন প্রেত কথা অডিও সাইটটা শুনছি, সব অরিজিনাল ঘটনা, অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট দে আর ক্লেমিং। তো সেটা শুনতে বেশ ভালো লাগে, ওই সময় কেটে যায়। শুনতে শুনতে সব কাজ সারলাম, এই জিনিসগুলোকে আনপ্যাক করলাম, ব্যাস এবার শুতে যাবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই।